শুভ সন্ধ্যা। এখন আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের নদী কবিতা থেকে শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্ব কাকে বলে? অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। শব্দদ্বিত্ব তিন ধরনের: ধন্যাত্মক দ্বিত্ব, অনুকার দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। 90 পৃষ্ঠার শব্দদ্বিত্ব খুঁজি অংশে নদী কবিতাটি থেকে অন্তত 10টি শব্দদ্বিত্ব খুঁজে বার করতে বলা হয়েছে। যেমন কল কল, গায়ে গায়ে, হেলাহেলি, টলমল, ঝুপঝাপ, খান খান, থর থর, বড় বড়, পড় পড়, চকচক। এখন আলোচনা করব 91 পৃষ্ঠার কোন ধরনের শব্দদ্বিত্ব। কয়ের দাগের জ্বর জ্বর, পুনরাবৃত্ত দ্বিত্ব, কারণ একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়েছে। ক্ষয়ের দাগের মজার মজার, পুনরাবৃত্ত দ্বিত্ব, একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়েছে। গয়ের দাগের উড়ু উড়ু, এটিও পুনরাবৃত্ত দ্বিত্ব, এক্ষেত্রেও দেখো একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়েছে। ঘয়ের দাগের চোখে চোখে, এটিও পুনরাবৃত্ত দ্বিত্ব, কারণ দেখো এক্ষেত্রেও একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়েছে। উয়ার দাগের জল জল, এটি ধন্যাত্মক দ্বিত্ব, কারণ জল জল শব্দটি একাধিক ধন্যাত্মক শব্দ মিলে তৈরি হয়েছে। এখানে জেনে রাখো, কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধন্যাত্মক শব্দ বলে। চয়ের দাগের বাড়াবাড়ি, এটি অনুকার দ্বিত্ব, কারণ এখানে দেখো কাছাকাছি চেহারার শব্দকে পরপর প্রয়োগ করা হয়েছে। এখানে মনে রাখবে যে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। ছয়ের দাগের গলাগলি, এটিও অনুকার দ্বিত্বের উদাহরণ। এক্ষেত্রেও কারণ হচ্ছে যে কাছাকাছি চেহারার শব্দকে পরপর প্রয়োগ করা হয়েছে। এক্ষেত্রেও দেখো প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও দ্বিতীয় শব্দটি অর্থহীন এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়েছে। বর্গীয় জ হন হন, এই শব্দটি ধন্যাত্মক দ্বিত্বের উদাহরণ, কারণ একাধিক ধন্যাত্মক শব্দ মিলে হন হন শব্দটি তৈরি হয়েছে। আর একবার মনে করিয়ে দিই, কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধন্যাত্মক শব্দ বলে। আরও মনে রাখবে, অনেক সময়ে কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধন্যাত্মক দ্বিত্ব তৈরি হতে পারে। ঝয়ের দাগের সনসন, এটিও ধন্যাত্মক শব্দদ্বিত্বের উদাহরণ, কারণ এই শব্দটিও একাধিক ধন্যাত্মক শব্দ মিলে তৈরি হয়েছে। ইয়র দাগের কনকনে শব্দটিও ধন্যাত্মক শব্দদ্বিত্বের উদাহরণ, কারণ এক্ষেত্রেও দেখো একাধিক ধন্যাত্মক শব্দ মিলে কনকনে শব্দটি তৈরি হয়েছে। টয়ের দাগের কবি কবি, এটি পুনরাবৃত্ত শব্দদ্বিত্বের উদাহরণ, কারণ একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়েছে। আজ এতটুকুই। ফিরে আসছি 92 পৃষ্ঠার সমাধান নিয়ে, যেখানে আমরা শিখব শব্দদ্বিত্ব দিয়ে বাক্য বানাতে। ততক্ষণ পর্যন্ত টাটা।